তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়, আমরা কিছু অঙ্ক আমরা সলভ করব। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো যে 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। দেখো, 2-এর 3 গুণিত 3-এর 6, এটা আমাদের ভগ্নাংশের কিভাবে গুণ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে শিখবো। দেখো, সরাসরি আমরা কাটাকুটি করবো, ঠিক আছে। 3 কেটে দেবো, 2 2 2 3 হয় 6, তাহলে কত হবে 1/3। এখানে 1 করি কি করে পেলাম, এই যে 1, ঠিক আছে, একটা এখানে চলে আসবে এবং নিচে 3, ঠিক আছে, আর কোনো সংখ্যা নাই, 3 নিচে থাকবে। 1 যদি উপরে থাকে তাহলে 1-এর ভ্যালু আছে, যদি 1 নিচে থাকতো 3 উপরে থাকতো তাহলে কিন্তু 3-এর কোনো 1-এর কোনো ভ্যালু থাকতো না। যেহেতু একটা উপরে আছে তাই আমাদের 1 লিখতে হবে এবং 3 নিচে লিখতে হবে। তাহলে আমাদের এই ভগ্নাংশের গুণ করে কত পেলাম, 1-এর 3। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। তারপর 2-এর দাগেরটা বলছে যে 2 পূর্ণ 1-এর 3 গুণিত 9/14 সমান কত হবে। তো এটা আমাদের কি করতে হবে জানো, এখানে এই যে পূর্ণ সংখ্যা আছে এটা আমাদের ভগ্নাংশ আকারে লিখতে হবে। মানে কি করতে হবে, দেখো এই যে 3 আছে, 3-এর সাথে মানে উপরের সংখ্যাটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। এই যে 3 আছে, 3-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। 3 দুগুণে হয় কত, 6। এই যে 6 বেরালো, 6-এর সাথে আমাদের লব যোগ করে দেবো। লব কত আছে, 1, তাহলে 6 আর 1 যোগ করলে কত হবে, 7। তাহলে 7 লিখবো আর নিচে লিখবো কত, 3। গুণিত চিহ্ন দিব, এই 3 যেরকম নিচে আছে সেরকম নিচেই থাকবে, ঠিক আছে। আর এইটা লিখে দেবো, এই সংখ্যাটা 9/14, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব। দেখো, যদি এখানে কাটাকুটি করার সময় যে কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করতে পারো। যে আমি মৌলিক সংখ্যা দিয়েই কাটাকুটি করবো এমনটা নয়। তুমি যে কোনো সংখ্যা দিয়ে, আমি 7 দিয়ে কাটাকুটি করছি, 7 7, 7 দুগুণে হয় 14, হয়ে গেল। এবারে 3 দিয়ে মানে উপর নিচে কাটাকুটি করব, ঠিক আছে। আমি এমনটা নয় যে কোনাকুনি তুমি করতে পারো, এই কোনাকুনি তুমি করতে পারো যদি যাই। আর যদি না যায় তাহলে তুমি উপর নিচেও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পাশাপাশি সংখ্যা কিন্তু কাটাকুটি হয় না, হবেও না, তাই উপর নিচেই কাটাকুটি হয়। তো এবারে দেখো, 3 দিয়ে যদি এটা কাটি, 3-1-3, 3-3-9, আর কি যাবে কাটাকুটি। এবার 1 আর 3 যদি আমি গুণ করি, এবারে আমাদের কাটাকুটি হয়ে গেল। কাটাকুটি হয়ে যাওয়ার পর আমাদের এই সংখ্যাগুলো কি করতে হবে, গুণ করে দিতে হবে। পাশাপাশি গুণ হয়, এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 1 আর 3 যদি গুণ করি কত হবে, 3। এখানে যদি 1 আর 2 যদি গুণ করি কত হবে, 2। এটা কি আর ছোট করা যাবে, এটা ছোট করা যাবে না, তাহলে 3/2 এটার উত্তর হয়ে যাবে। তারপর দেখো 3-এর দাগের অঙ্কটা বলছে যে 4/7 গুণিত 5, এটা আমাদের কিভাবে করব। দেখো এখানে দেখো আমরা এটা কিভাবে করব, এখানে আরেকবার আমি লিখছি 4/7 গুণিত 5। এই যে এখানে 5-এর নিচে কিছু নাই, ঠিক আছে, মানে 1 আছে, 1 ধরে নিতে হবে, ঠিক আছে। তো 1 ধরে নিলে এবারে কাটাকুটি করব। দেখো এখানে দেখো জোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা, এখানেও বিজোড় সংখ্যা, এটা কাটাকুটি যাবে, এটা যাবে না। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে এই যে 5-এর নিচে কিছু নাই মানে 1 আছে, মানে 5 কি উপরে আছে। তো উপরে আছে মানে কি দুটো পাশাপাশি আছে, পাশাপাশি আছে মানে কি গুণ করতে হবে। তো 4 আর 5 যদি গুণ করি কত হবে, 4 5 কত হবে, 20। হ্যাঁ, 4 5 20। আর নিচে কত হবে, 7, আর 1 যদি গুণ করি কত হবে, 7ই হবে। তাহলে এটাকে আর কি লঘিষ্ঠ আকার বা ছোট করা যাবে, আর কোনো ছোট লঘিষ্ঠ মানে কি ছোট আকার, ঠিক আছে, ছোট করা। তো এটাকে এই সংখ্যাটাকে কি আর ছোট করা যাবে, আর যাবে না। তাই 20/7ই হয়ে যাবে উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।